এদিকে বিকেল 3:30টার দিকে শহীদ প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। সময় তার পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, বিদেশি অতিথি, রাষ্ট্রদূতরা উপস্থিত থাকবেন। দাফন কাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তি ছাড়া আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফন কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরে জিয়া উদ্যান এলাকায় জনসাধারণের চলাচল সীমিত করা হবে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল আহাদ, সরাসরি চলে যাব তার কাছে। আহাদ, কবর খোঁড়া কি শেষ হয়েছে কিনা এবং আনুষ্ঠানিক যে ব্যবস্থাগুলো সেগুলো শেষ হয়েছে কিনা এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা আসলে কেমন, যেহেতু সেখানে সাধারণ যে মানুষ সেখানে চলাচল কিন্তু সীমিত করা হয়েছে, কেমন দেখতে পাচ্ছেন? আমি এখন অবস্থান করছি জাতীয় সংসদ ভবন। আমি এখন অবস্থান করছি জিয়া উদ্যানের ঠিক সামনের সড়কে। আমার বাম পাশে রয়েছে জাতীয় সংসদ ভবন এবং ডানে রয়েছে জিয়া উদ্যান। জাতীয় সংসদ ভবনে জানাজার নামাজ শেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল 3:30 জিয়া উদ্যানে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। এই উপলক্ষে মূলত তার জন্য কবর খোঁড়ার কাজ রাত থেকে শুরু হয়েছে, যেটি এখনো চলছে। আমরা রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে, এমনটি আমরা জানতে পেরেছি। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফনের সময় প্রধান উপদেষ্টা এবং তার পুত্র তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকার কথা রয়েছে। তাদের এই আগমনকে ঘিরে জাতীয় সংসদ ভবন এবং জিয়া উদ্যানের ঠিক যে সামনের সড়কটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আমরা দেখতে পেয়েছি। আর্মি সদস্যরা রয়েছেন, পুলিশ সদস্য রয়েছে, আর্মস পুলিশ সদস্যরা রয়েছে। এই সামনের সড়কে কোনো ধরনের জনসাধারণের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যে গাড়িবহরগুলো দেখতে পাচ্ছেন, সেই গাড়িবহরগুলো বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িবহর। এখানে মূলত সংবাদকর্মীরা প্রবেশ করতে পারছে, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা প্রবেশ করতে পারছে, এছাড়া তেমন কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, মূলত জানাজার নামাজ শেষ করে এই রাস্তা দিয়েই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহটি নিয়ে আসা হবে, পরবর্তীতে জিয়া উদ্যানে প্রবেশ করা হবে। ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করানো হবে, পরবর্তীতে তার স্বামীর পাশে তাকে সমাহিত করা হবে। আমি জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা, জিয়া উদ্যানে মাইকের মাধ্যমে তার গণতন্ত্রের জন্য তিনি যে আপোষহীন যে বক্তব্যগুলো জনসভায় দিয়েছেন, সেই বক্তব্যগুলো চালানো হচ্ছে। আমরা সকাল থেকে এখানে অবস্থান করছি। আমরা দেখেছি বিএনপির নেতাকর্মীরা ঠিক অবস্থান নিয়েছেন জিয়া উদ্যানের সামনে যে সংসদ ভবনের যে মোড়টা। আমরা আসার পথেও ব্যারিকেডের মধ্যে, পুলিশের তল্লাশির মধ্যে আমরা পড়েছি। নেতাকর্মীদের তেমনভাবে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যেহেতু প্রধান উপদেষ্টা আসবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন, এই উপলক্ষেই মূলত কড়াকড়ি ব্যবস্থা রাখা হয়েছে। তবে সকাল দিকে কিছু নেতাকর্মীদের আমরা দেখতে পেয়েছি, পরবর্তী সেনাবাহিনীর সদস্যরা এখান থেকে তাদেরকে বের করে দেয়া হয়। এখনো কবর খোঁড়ার কাজ চলছে। যেহেতু বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরটি মার্বেল পাথর দিয়ে তৈরি, এই কবরের ঠিক ডান পাশে কবর দেওয়া হবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। জিয়া উদ্যান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।